হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরকারি চাকরির আবেদন করলে সেটির পেমেন্ট করতে হয়। তো দেখুন, দেরি না করে এখনই শুরু করি। এখানে আমি একটা অ্যাপ্লাই করছি, বস্ত্র অধিদপ্তর। তো এখানে আবেদন করার ঠিকানা হচ্ছে dot.টেলিটক.com.bd। তো এখান থেকে আবেদন করার পর আমাকে ইউজার আইডি দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ইউজার আইডিতে আবেদনের পেমেন্ট ফি দিতে হবে। তারপর আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি DOTR স্পেস তারপরে ইউজার আইডি লিখে SMS করলেই পেমেন্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, কিভাবে করবেন সেটি আপনাদেরকে বিস্তারিত বলবো। দেখুন, তার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার টেলিটক সিমে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে টেলিটক সিমে রিচার্জ করে নিছি। তো আবেদন করতে আপনি যে আবেদন করবেন সে আবেদনে কত টাকা লাগবে সেই পরিমাণ টাকা আপনি মোবাইলে রিচার্জ করে নেবেন। তো আমি রিচার্জ করে নিছি, এখানে আমার সিমে দেখেন কত টাকা আছে, 412 টাকা আছে। তো এখন দেখাবো কিভাবে পেমেন্ট করব। এখান থেকে আমার ফোনে মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশন থেকে স্টার্ট চ্যাট এইখানে চলে যাব। এইখানে যাওয়ার পর এইখানে লিখব সরকারি চাকরির পেমেন্ট ফি দিতে হলে 16,222, তার মানে 16,222 এই নাম্বারে টাকাটা পেমেন্ট করতে হয়। তো কিভাবে করবেন, এইখান থেকে আমি টেলিটক সিম সিলেক্ট করে দিব। এখান থেকে টেলিটক করে দিলাম। করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সিম সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে সেন্ড টু 16,222 এই নাম্বারে ক্লিক করে দেওয়ার পর মেসেজ অপশনটি চালু হবে। এখন আমি যে আবেদন করছি ইউজার আইডিটি যেখানে আমি কপি করে রাখছি সেখান থেকে আমি ইউজার আইডিটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে এখানে একটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন SMS অপশন। এই SMS অপশনের ওইখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন টেলিটক সিমের মাধ্যমে এই মন্ত্রণালয়ের নাম আর এবং স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করে দিছি। তো প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রথম কিছু অক্ষর আছে, যেমন DOTR, এটা হচ্ছে বস্ত্র অধিদপ্তরের একটি শর্ট নেম। তো এটার মধ্যে আমি করতেছি দেখেন। তারপরে আমার ফিরতি SMS চলে আসছে, আমার কয় টাকা লাগবে আবেদনের কেটে নিবে সেগুলো চলে আসছে। তো আমি এখানে লিখলাম DOTR স্পেস ইয়েস লিখছি। লিখার পর স্পেস দিয়ে আমাকে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে, ওই লাস্টে 60 দেখা যাচ্ছে। তো এই পিন নাম্বারটা আমি বসিয়ে দিব। তো পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আমার পিন নাম্বার বসানো শেষ। আমি এখন SMS সেন্ড যে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন, এইখান থেকে আমি একটা সেন্ড করে দিব। তো এখান থেকে সেন্ড করে দেওয়ার পর দেখুন আমার মেসেজটা চলে গেছে। তো একটু ওয়েট করেন ধৈর্য সহকারে, ফিরতি SMS চলে আসবে। সেটা হচ্ছে কনগ্রাচুলেশন, আপনার পেমেন্ট মানে ফি প্রসেস কমপ্লিট হয়েছে। দেখুন চলে আসছে কনগ্রাচুলেশন। তো পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আরেকটা অ্যাপ্লাই করছি, সেটিরও পেমেন্ট করব, আপনাদেরকে দেখাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমার মেসেজ অপশনে আমি আবার চলে গেলাম। মেসেজ অপশনে চলে যাওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ইভেন নিচে একটা আন্ডারস্কোর আছে, সেটা কেটে দিয়ে আবার ইউটা লিখে দিলাম বড় হাতের। তো তারপর আমি কি করব, এই মেসেজটা সেন্ড করে দিব সেন্ড অপশনে গিয়ে। তো দেখুন আমি আবার সেন্ড করে দিছি। তো সেন্ড করে দেওয়ার পরে একটু টাইম নেবে, মেসেজটা সেন্ড হওয়ার পরেই ফিরতি SMS চলে আসবে। তো দেখুন এখানে চলে আসছে কয় টাকা কেটে নেবে, 56 টাকা কেটে নেবে। তো এখন আমি লিখব এটার শর্ট নেম হচ্ছে DPL, এটি হচ্ছে আপনার পণ্য গ্রন্থাগার অধিদপ্তর। তো এটা শর্ট নেম হচ্ছে DPL স্পেস তারপরে লিখলাম ইয়েস। লেখার পর আমাকে একটা পিন নাম্বার দিছে, ওই দেখতে পাচ্ছেন 785, এই পিন নাম্বারটা দিছে। তো এই পিন নাম্বারটা আমি লিখব। তো দেখতে থাকুন, পিন নাম্বারটা আমার লেখা শেষ। এখন আমি SMSটা সেন্ড করে দিব। তারপরে দেখুন সেন্ড করে দিচ্ছি আমি। সেন্ড করে দেওয়ার পর এইখান থেকে সেন্ড হয়ে গেছে। তারপরে মেসেজটি চলে আসলো যে কনগ্রাচুলেশন, আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, ধন্যবাদ।